জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর দুই হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল এবং বিগ-আইএনটি রয়েছে। আর নন প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে রয়েছে অবজেক্ট, অ্যারে, ফাংশন, ডেট, রেগুলার এক্সপ্রেশন এবং অ্যারো। তো আজকের ভিডিওতে আমরা দেখব প্রিমিটিভ ডাটা টাইপ সম্পর্কে। তো আমি শুরু করছি। প্রথম এখানে লিখছি লেট এ ইকুয়াল টু, প্রথম একটা নাম্বার দিয়ে দিলাম, যাই হোক। এবার এখানে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে ওই নাম্বারটাকে আগে দেখিয়ে দিই। এবার ডকুমেন্ট ডট রাইট, এবার এখানে আমরা টাইপ চেক করব। তো টাইপ চেক করার জন্য জাভাস্ক্রিপ্টে কোনো ভেরিয়েবলের মধ্যে কী ধরনের ডাটা স্টোর করা আছে তা চেক করার একটা ফাংশন হচ্ছে টাইপ অফ ফাংশন। এই যে টাইপ অফ লেখার পর ব্র্যাকেট স্টার্ট ক্লোজের মধ্যে ওই ভেরিয়েবলটার নাম দিয়ে দেব। এরপর আমরা এখানে দেখতে পাবো নাম্বারটা প্রথম আসবে, তার টাইপ হচ্ছে নাম্বার। এবার আমি এটা একটু পরের লাইন করে দিই। পরের লাইন করার জন্য আমরা ডকুমেন্ট ডট রাইটের মধ্যে লিখব ইনভার্টেড কমার মধ্যে HTML কোড, যেটা হচ্ছে আমরা জানি BR দিলে পরের লাইন হয়। তো এইভাবে করে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা HTML কোডও ব্যবহার করতে পারি। তো এটা যেই লিখে আমি সেভ করে রিলোড করব, আমরা দেখতে পাচ্ছি এটা পরের লাইনে চলে এসেছে। তো এবার এখানে আমি কোনো একটা স্ট্রিং পাস করাচ্ছি, যেমন হ্যালো। এইটা লেখার পর যেই রিলোড করব আমরা দেখতে পারবো এখানে হ্যালো আসবে, আর এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপের আন্ডারে পড়ছে। কিন্তু যদি আমি এইখানে কোনো একটা নাম্বার লিখি, দিয়ে যদি ইনভার্টেড কমার মধ্যে রাখি, তখনও কিন্তু এটাকে আমার স্ট্রিংই আসবে। যেহেতু আমি ইনভার্টেড কমার মধ্যে লিখেছি, তাই নাম্বার লিখলেও সেটা সেই স্ট্রিং আসবে। ডবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা কোনো ম্যাটার করে না। আমি যদি সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েও কোনো একটা নাম্বার লিখি, তাহলেও কিন্তু সেই সেম রেজাল্ট পাবো। আমরা এখানে নাম্বার দেখতে পাচ্ছি এবং এখানে স্ট্রিং দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে বিগ-আইএনটি। বিগ-আইএনটি আমরা এভাবেও দেখতে পারি, যেমন আমি বেশ কিছু বড় একটা নাম্বার লিখে দিলাম এতগুলো, দিয়ে লাস্টে এন দিয়ে দিলাম। এই শুধু জাস্ট লাস্টে এন দিয়ে দেওয়ার পর আমি যদি এখানে রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো নাম্বারটা আসবে এবং বিগ-আইএনটি আসবে। আর বিগ-আইএনটি লেখার আর একটা পদ্ধতি হচ্ছে লাস্টে এন না লিখে সামনে আমি লিখতে পারি বিগ-আইএনটি, ব্র্যাকেট স্টার্ট ক্লোজ। তো বিগের বিটা ক্যাপিটালে হবে আর আইএনটির আইটা ক্যাপিটালে হবে। তো এটা লেখার পর আমি যদি এখানে রিলোড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেম রেজাল্ট বিগ-আইএনটি। আর এটাকে আমরা এভাবেও লিখতে পারি ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, এর মধ্যেও এটাকে রেখে আমি রিলোড করতে পারি, সেই সেম রেজাল্টই পাবো। তো এই হলো আমাদের বিগ-আইএনটি। এরপর হচ্ছে আমি যদি কোনো নাম্বার লিখে ডেসিমেল দিয়ে আবার একটা নাম্বার লিখি, তাহলেও কিন্তু এটা সেই নাম্বারের আন্ডারেই আসছে। যেমন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হিসেবে ধরা হতো, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা দশমিক দেওয়া থাকুক বা না দেওয়া থাকুক, সেই নাম্বারেই আসবে। এরপর দেখবো বুলেন। বুলেনের জন্য ট্রু অথবা ফলস লিখব। আমি ট্রু লিখলাম। ট্রু লেখার পর আমি যদি সেভ করি, দেখতে পাচ্ছি আমরা এখানে ট্রু এসছে আর বুলেন এসছে। আর যদি এখানে ফলস লিখি, তো এখানে স্মল লেটারই হবে সব, ফলস, তাও আমরা দেখতে পাচ্ছি সেই বুলেন এসছে। এরপর আসছি নাল। যদি আমি এখানে লিখি নাল, নাল লেখার পর রিলোড করলে আমরা এখানে দেখতে পাবো অবজেক্ট, কিন্তু এটা একটা নাল ডাটা টাইপ। তো এই অবজেক্ট কেন আসছে একটু পরে আসছি আমি এটাকে। যদি আমি এখানে কিছুই স্টোর না করি, জাস্ট শুধু এ রেখে এমনি ছেড়ে দিই, তখন আমরা দেখতে পাবো প্রথমেও আনডিফাইন্ড আসবে এবং তারপরে লাস্টেও আনডিফাইন্ড আসবে, অর্থাৎ কোনো কিছু ডিফাইন করা নেই। তো এটা আনডিফাইন্ড করার জন্য আমাকে অবশ্যই লেট বা ভার দিয়ে শুরু করতে হবে, কিন্তু কনস্ট দিয়ে করলে তো আমাকে ভ্যালু অ্যাসাইন করে দিতেই হয়। এরপর হচ্ছে সিম্বল। আমি এ লিখলাম, এ ইকুয়াল টু সিম্বল। সিম্বল লেখার পর এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটা লেখার পর আমি যদি এখানে সেভ করে রিলোড করি, তাহলে এখানে আমি কিছুই দেখতে পাবো না। তো সিম্বল লেখা থাকলে এটা একটা অসুবিধা। সিম্বল একটা ডাটা টাইপ, তো সিম্বল নিয়ে কখন কি কাজ হয় সেগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু সিম্বলটাকে দেখার জন্য আমাকে এইখানটাতে লিখতে হবে এ ডট ডেসক্রিপশান। এই এ ডট ডেসক্রিপশান লেখার পর আমরা এখানে চেক করতে পারবো, দেখতে পারবো ওই লেখাটা যে হ্যালো ওয়ার্ল্ড এসছে এবং এখানে সিম্বল এসছে।
আর নালের ক্ষেত্রে এই যে নাল ভ্যালু যেটা এখানে আমি যদি দেখতে চাই, নালটা এটাকে অ্যাকচুয়ালি যে নাল ভ্যালু সেটা দেখার জন্য আমাকে এখানে অবজেক্টই আসবে। তো তার জন্য এখানে একটা বড় কোড লিখতে হয়, যেমন হচ্ছে অবজেক্ট ডট প্রোটোটাইপ ডট টু স্ট্রিং ডট কল। এবার ব্র্যাকেটের মধ্যে আমি যদি এ কে পাস করাই তাহলে আমরা দেখতে পারবো এখানে যে আমার অবজেক্ট নাল এসছে। তো এরকমভাবে আমরা সিম্বলটাকেও দেখতে পারতাম ডেসক্রিপশান না লিখে। তো যাই হোক, এই ব্যাপারগুলো কি, এগুলো আমরা পরে যখন নাল ভ্যালু নিয়ে কাজ করব তখন এই ব্যাপারগুলোকে দেখব।